বাড়ি থেকে কিছুটা দূরে বাঁধের ধারে বাগানের মধ্যে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। আর এই অভিযোগকে ঘিরেই মঙ্গলবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো মালদার মানিকচক ব্লকের ভূতনির শঙ্করটোলা এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম বিজয় মণ্ডল, বয়স 34 বছর, বাড়ি ভূতনির শঙ্করটোলায়। বাড়িতে রয়েছে স্ত্রী সহ 3 মেয়ে। পরিবার সূত্রে খবর, সোমবার বিকালের দিকে পাশের গ্রামের নিমাই মণ্ডল নামে এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর রাতে বাড়ি ফেরেননি। রাত 9টা নাগাদ পরিবারের লোকজনেরা বিজয়কে ফোন করলে তিনি জানান, কাছাকাছি এলাকাতেই বাঁধের ধারে মাচায় বসে রয়েছেন। কিন্তু এরপর থেকেই তার মোবাইলের সুইচ অফ হয়ে যায়। এরপর সকালে পরিবারের লোকজনেরা খবর পান, বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে বাঁধের ধারে বাগানের মধ্যে গাছে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় ঝুলছে বিজয়। এই খবর পেয়েই পরিবারবর্গ ঘটনাস্থলে ছুটে যান। তারা ঝুলন্ত মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। ঘটনা জানাজানি হতেই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। এলাকায় জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়। ঘটনায় মৃত যুবকের পরিবারবর্গ অভিযোগ করেন, বিজয় আত্মহত্যা করেনি, তাকে কেউ বা কারা শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। কারণ মৃতের সারা শরীরে কাদা মাখা রয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে সামান্য কিছুটা দূরেই মদের আসর বসার চিহ্ন পাওয়া গেছে। তাই পরিবারবর্গের অনুমান, এই ঘটনায় পাশের গ্রামের নিমাই মণ্ডল যুক্ত থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই সমস্ত সত্য বেরিয়ে আসবে। আমার ভাসুর বাড়ি আসলো গাড়ি নিয়ে, আমি খেতে বললাম, খেলো না। তো আমার মেঝোটা ভাসুর বেটি ভাত নিয়ে আসলো, ও খেলো। এবার এখানকার একটা লোক এসে বলছে, কারের খবর, তো আমরা ফোন করলাম, তো বলছে শুক্রবারে আসবো বলে। এবার লোকটা চাটা খেলো আমাদের বাড়িতে বসে। চাটা খেয়ে আমার ভাসুরকে কি বললো, তো ওই লোকটা বেরিয়ে চলে গেল। আর পিছনে পিছনে আমার ভাসুর বেরিয়ে গেল বাড়ি যেয়ে। এবার লোকটাকে নিমাই মণ্ডল, তো তারপরে ও ডেকে নিয়ে গেল কানে ফুসকে দিয়ে। তো কি বললো না বললো, তো আমরা জিজ্ঞাসা করলাম, তো আমার ভাসুর আর বললো না। বলছে আমি আসছি এখান থেকে। এসে বললো, ফোন করলাম, তো বলছে না চালে বসে আছি। এবার তারপরে কিছুক্ষণ পরে যখন ফোন লাগাচ্ছে, তো মোবাইল সুইচ অফ আছে। তো আমরা ভাবছি ওই বাড়ি চলে গেছে। ওই বাড়িতে যে খবর পেয়েছি, তো বলছে বাড়িতে নাই। তখন একটা লোক এখানে জমি দেখতে গেল, তো এসে বলছে যে একটা ছেলেকে ফাঁসি ঝুলছে। তো আমরা যে দেখছি আমার ভাসুর এখানে ফাঁসি ঝুলছে। দেখে মনে হলো যে ওকে মার্ডার করা আছে। কিসের জন্য করেছে আমরা তার বলতে পারবো না, আমরা যখন দেখতে পাইনি। তো ওই নিমাই নিয়ে গেছে, আমরা ওই নিমাইয়ের নাম দিব এখন। একজন ডাকতে গিয়েছিল নিমাই মণ্ডল, তারপরে ফোন করছি রাত 9টার দিকে সুইচ অফ। পাড়া ঠাড়া খেলা হয়ে গেছে, গাড়ি জোড়ার জন্য লোক খুঁজতে পাইকার আর নেই। জমিনে হাল বইতে আসলো, খবর হলো, তখন আমরা বেড়ে আসলো, আমার দাদা মিলছে না। আর এই সকালে 7টার সময় পরিবারে 3টা মেয়ে, কেউ না মেরেছে, ওইখান থেকে ঘেঁষে নিয়ে আনছে। এদিকে এই খবর পেয়ে ভূতনি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। রাতে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন এক মহিলা সিভিক ভলেন্টিয়ার, কিন্তু বাড়ি ফেরা হলো না। ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো তার। ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন পরিবার পরিজনেরা। গভীর শোকের ছায়া নেমে এলো এলাকায়। সোমবার রাত 8:30 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার বীরস্থলী বাইপাস এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত মহিলা সিভিক ভলান্টিয়ারের নাম রানু খাতুন, বয়স 28 বছর, বাড়ি চাঁচলের গোবিন্দপাড়া এলাকায়। বাড়িতে রয়েছেন স্বামী ও এক ছোট ছেলে। তিনি প্রতিদিনের মতো সোমবার রাতেও অটোতে চেপে বাড়ি ফিরছিলেন, কিন্তু ফেরার পথে চাঁচলের বীরস্থলী বাইপাসে অটো দুর্ঘটনার কবলে পড়ে। সামনের দিক থেকে আসা এক বোলেরো গাড়ি অটোতে সজোরে ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায়। এদিকে বোলেরো গাড়ির ধাক্কায় অটোর বেশ কয়েকজন যাত্রী অটো থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন চাঁচল থানার মহিলা সিভিক ভলান্টিয়ার রানু খাতুন।
এই খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্য পুলিশ কর্মীরা। তারা গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেন এবং তদন্তে নেমে ঘাতক গাড়িটিকে আটক করতে পারলেও চালক পলাতক বলে জানা গেছে। এদিক থেকে চাঁচল থেকে অটো যাচ্ছিল, ওদিক থেকে 4 চাকা আসছিল। আমি ধ্যান দিইনি যে বুলোরো আছে না ট্যাক্সি আছে, আমি বলতে পারছি না। আমি নিজের দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম, চিৎকার পেলাম যে অ্যাক্সিডেন্ট। অমনি করে আমি দৌড়াই গেলাম। দোকান থেকে বাড়ির রাস্তার দিকে যাচ্ছিলাম আমি নিজে। ইনি ছিল ডিএডের কাছে, দিদি বাড়ি যাচ্ছিলেন, কোথায় বাড়ি আমি জানি না। তারপরে আমরা যে নিজের বাড়ি যখন যাচ্ছিলাম শুনলাম যে অ্যাক্সিডেন্ট, চেঁচামেচি হচ্ছে অ্যাক্সিডেন্ট। এটা বলতে পারছি না দাদা, 4 চাকা আছে কিন্তু বুলোরো আছে না ট্যাক্সি আছে সেটা আমি বলতে। হ্যাঁ, আর এটাও দ্রুত গতিতে যাচ্ছিল, এমন ভাবে যাচ্ছিল বলার কথা নেই। না অটোতেই ছিলেন, উল্টে যায় দুজন, আরো অটোতে ছিল, একটা বাবা ছিল, মেয়ে ছিল। হাইনি মারা গেছেন। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার।